কেন হুজুর? শোনো সিপাই শোনো, এই তো আমি তুমি অন্ধ নই। কে গো তুমি? আমি চেয়ে দেখো শোনো, একে আমি আমি প্রদীপ দিয়ে দেখি না কেন? একে আমি তোমার বেদে শোনো। ওগো বলো একে তোমার অবস্থা হয়েছে, এমন অবস্থায় তুমি কেন কেন রাজপ্রাসাদে এলে? কি হয়েছে তোমার? আমি তোমায় সব বলবো শোনো, আমি তোমায় সব বলবো। জানো কি বড় গো? শহরে কোপানলে পড়ে হ্যাঁ, কালিদহের মধ্যে আমার সমস্ত কিছু আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে যত নাকি ফেলেছো? ধরু রত্ন আমার সত্য নামে কেউ নেই শোনো, এ কি বলছো তুমি? কেউ নেই। বাবু চিনতে না পেরে আমরা অন্যায় করেছি বাবু, আপনাকে মেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবু। আমি সবাইকে ক্ষমা করি, সবাইকে ক্ষমা করেছি। শোনো, বলো গো। এসো, চল এসো। দেখো তোমাকে আমি আগে নিষেধ করেছিলাম, এখন আমার কি করে হয়ে গেল তোমার? শোনো, সবই তো বলবো শোনো, কিন্তু জানো কি গো? আমি না বড় ক্লান্ত, হ্যাঁ আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। শোনো, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। শোনো, সত্যি বলেছো তুমি, কতদিন ধরে তুমি জানো খাবারে খাওনি? আজ রাতে বাচ্চাদের খুঁজে দেখলাম, আমি মাকে কোথাও পেলাম না। আমি মাকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন, আমার মনে হয় এই ঘরে রয়েছে সে আমার মা। মা, ও মা, আহ! কি দেখছি আমি? মা, ও মা, তুমি এদিকে এসো না মা, এদিকে এসো না। তুমি বসো, আমি আসি। শোনো, বলো, তুমি বসো, তুমি যেও না। শোনো, তুমি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। কেমন লক্ষাই? মা, বল বাবা বল, কি বলবি? তুমি একা কেটেছে এই ঘরে আগে পরপরের সাথে তুমি কথা বলছো? পরে পরে এই পুরুষটিকে? এই পুরুষটি কি? হ্যাঁ এই পুরুষটি অন্য কেউ নয়, তোর জন্মদাতা পিতা। মা, হ্যাঁ লক্ষাই, কি বলছো তুমি মা? আমি সত্য কথা বলছি। এই আমার পিতা? হ্যাঁ, যার জন্য তুই অপেক্ষা করেছিলি, ওগো জননী, আমার জন্মদাতার পিতাকে আমি দেখবো। যার আশা করছিলি সেই বসে রয়েছে, দেখ না তোর জন্মদাতা পিতা। তুমি কি পাগল হয়ে গেছো মা? পাগল? কেন বাবা, সত্যি তুমি পাগল হয়ে গেছো মা? কেন পাগল হব? এই আমার জন্মদাতা পিতা হতে পারে? শোনো গো, কখনো না মা, কখনো না। শোনো গো, কি গো? তুমি কার সাথে কথা বলছো? আমি আমি অন্য কারোর সাথে কথা বলি না, কে? আমাদের আমাদের সন্তানের লক্ষ্মীন্দরের সাথে কথা। আমাদের সন্তান লখাই? হ্যাঁ গো। কে লখাই? কে রে তুই? তুই আমি এখানে কেন, হ্যাঁ? আমি এই রাজ্যের যুবরাজ। না, তুই ভুল বলছিস। আমি বুঝেছি, আমি বুঝেছি, তুই চরণ আশ্রয় নিয়েছিস। দেখ যা যা, বলের ছেলে বলে না, আমি যা। ছলনার আশ্রয় নেই। যাকে আমি দেখা সত্যি যাচ্ছে- বলছি, এই রাজ্যের যুবরাজ তুমি কে? আমি হ্যাঁ, এই শোনো শোনো, কি গো? আমি কে আমি? কে? হ্যাঁ? আমার বলো স্বামী, না কে আমি? আমার স্বামী। আমি যদি তোমার স্বামী হই, হ্যাঁ তাহলে ওই পাপটা কেন বলছে সে আমার সন্তান? কেন? লক্ষাই, এই কে মা? এই পাগল লোকটা কে? পাগল নয়, তুই বারবার কেন পাগল বলিস? আমি তো বললাম তোকে তোর জন্মদাতা পিতা। মা, হ্যাঁ কি বলছো তুমি মা? হ্যাঁ লক্ষাই, আমার পিতা নাকি চার সদাগর, যার রঙে বলছে রাজ্যের রক্ত। এই আমার পাগল লোকটা আমার পিতা হতে পারে না। লক্ষাই, সাবধান, সাবধানে কথা বল। কাকে তুমি কি বলছো তুমি? রাজপ্রাসাদ থেকে বের করে দাও। আমাকে তুমি রাজপ্রাসাদ থেকে বের করবে? হ্যাঁ। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? আগে তুমি কোথাও রাস্তায় পাগল, আমি আর আমাদের আমি রাস্তার রাজ্যে এসে পাগল। তুমি এত বড় কথা বলছো? তোর মা বাবা হয়তো ভুল করছে, ভুল করছো? রাজপ্রাসাদের লোক তোকে এখানে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই সন্তানের সাথে এসে সনকাকে ভুলাতে পারিস, তুই চাঁদ সদকাকে ভোলানো অনেক কঠিন। তাই বলিস বেরিয়ে যা, নইলে
নইলে আমি কি করবো জানি পা একটু ডেকে এনে আর ধাক্কা দিয়ে বের করবে রাজপ্রাসাদ থেকে। স্তব্ধ হও, একেবারে কথা নয়। একে পাগল লোক এসে তুমি আমাকে এত বড় কথা বলছো। আজ যদি তুমি সেই ইচ্ছায় এই রাজপ্রাসাদ থেকে তুমি না যাও, তোমার আমি গার ধাক্কা দিতে পারবো। ভুলে গেলি তুই কার হাতে গায়ে হাত তুলেছিস? মা, জন্মদাতা পিতার গায়ে হাত তুলতে পারলি লখাই? একে বড় মানুষের জন্য তোর মতো ছেলেকে আমি গর্বে ধরে আমি বড় ভুল করেছি লখাই। বাস সবে কাবার সত্যি তোর নাটক দেখে আর পারি না। নাটক? এমন অবর্তমান অন্য পুরুষের পানে গ্রহণ করে জন্ম দিচ্ছেন পাপে। তুমি মহাপাতকে শোনো শোনো স্বরূপ ওই স্বরূপেতে যতটুকু ধন জন ডুবেছে তোমার এই মহাপাপে। ঈশ্বর! তাই শোনো, তুমি দেখো আমি কি এমন বিপদে পড়েছি। একদিকে সন্তান আর একদিকে আমার স্বামী, কি আমার এই বিপদে ফেলেছো? তুমি উপায় বলে দাও ঠাকুর, উপায় বলে দাও। আমি বলে দিচ্ছি তোমার উপায় কি হতে পারে। শোনো শোনো, যে অন্যায় তুমি করেছো, যে পাপের জন্ম দিচ্ছ আমার এই পবিত্র জন্মভূমিতে রাজপ্রাসাদে, তাই তোমার একটাই শাস্তি, তোমাকে আমি দেবো চির নির্বাস। না, তুমি কি বলছো তুমি? বেরিয়ে যাও, লখাই রে, বেরিয়ে যাও বলছি। যার আমি ঘরে গৃহবধূ হয়ে আসলাম, হ্যাঁ, সে নাকি আমায়। চলো মা চলো। লখাই, যার মনে স্নেহ ভালোবাসা মমতা নেই, তাকে পৃথিবীর আসনে বসিয়ে কোনো লাভে নেই। চলো মা চলো, আমাদের দুই চোখে যেদিকে যাবে সেই দিকে আমরা চলে যাবো। যখনই চলে যাব আমি শেষবারের মতো আমার স্বামী দেবতার চরণে প্রণামে জানিয়ে আসি। থাক, তোমাকে ভালো শাস্তি হবে না। শোনো, তুমি ধরা পড়ে গেছো, শোনো, তার সময় নেই, বেরিয়ে যাও, ফেরাও বলছি। এসো মা এসো, আর এক ফুটের ওই প্রায় রাজপ্রাসাদে এসো। লখাই, কি হয়েছে মা? চলে তো যাব, হ্যাঁ, কিন্তু তোর পিতা আমায় দিয়েছিল পত্র, আমি তাকে যত্ন করে রেখেছি। দাঁড়া, আমি দিয়ে চলে আসবো। ওগো, যখনই চলে যাব সেই দেখো সেদিনেরই পত্র। পেয়েছি আমি পত্র, দিয়েছি পত্র, তুমি আমাকে দিয়েছো। শোনো, আমি সে পত্র পাঠ করে দেখবো, তারপর তুমি যেতে পারো। জয় শিব শম্ভু, জয় মা শিবানী। আমার সহধর্মী নিশানে আশ্বিন শুক্লপক্ষ বিজয় দশমী দিবসে গর্ভের সংসার পুত্র হয়ে নাম রেখে মালা লক্ষিন্দর, কন্যা হয়ে নাম রেখে মালা। চলো মা চলো, আর বিলম্ব করবো না। দাদা, অন্যায় আমি করেছি, ভুল করেছি। ভুল করেছি। তোমাকে আমি চিনতে পারি, তুমি যে চট্টগ্রাম মহারানী, আমি ভুলে গেছি, আমি ক্ষমা করো। এ কি কথা বলছো? আমি কলম কেটে বসবাস মানুষের চাপিয়ে দিয়েছি, নিজের অনুযায়ী সন্তানকে আমি চিনতে পারি। পিতা, তোর পিতাকে একবার তুমি জড়িয়ে আমি দাও। ক্ষমা করে দিয়ে একটিবার বাবা বলার বক্ষ মাঝে হয়। বাবা চরম শান্তি। চলো সবাই, পিতা পুত্র দুজনে মিলে সেবা দেবো। চলো। বেশ, আইলা।